রাত প্রায় 2টা। রিয়াদের ফোনে ভেসে উঠল একটি মাত্র মেসেজ। ভাই, আমি ঠিক আছি। আমাকে খুঁজতে যেও না, আর মাকে বলিস না আমি মারা গেছি। রিয়াদ হকচটে গেল। এই নাম্বার তো তার ছোট ভাই রবিনের, যাকে 6 মাস আগে নিজের চোখে কবর দিয়েছে। তবুও সে রিপ্লাই দিল, তুই কোথায় আছিস? সঙ্গে সঙ্গে কল এলো। রিয়াদ ধরল না, তবুও বেশি উঠল লোকেশন। পুরাতন কবরস্থান, কবর নাম্বার 173। পরের দিন সকালে গেল সেই কবরস্থানে। কবর নাম্বার 173-এর সামনে একটা নতুন কবর, তার উপরে একটা কাগজ। কাগজটার ভিতরে লেখা, ভাই, এবার তুই রেহাই পাবি না। রিয়াদ কবরটার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তুইও রেহাই পাবি। এই কথাটা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। হঠাৎ পিছনে কার যেন নিঃশ্বাসের শব্দ। সে ঘুরে তাকায়, কেউ নেই। কিন্তু তখনই সে ফোনে একটা নোটিফিকেশন পায়। একটি নতুন ছবি যুক্ত হয়েছে। গ্যালারি খুলে দেখে সে দাঁড়িয়ে আছে কবরের সামনে। নতুন একটা ঝাপসা ছবি, কিন্তু ছবি কে তুলল? মুহূর্তে ফোনের স্ক্রিন হোয়াইট হয়ে যায়। উঠে আসে একটি মাত্র লেখা, কাজ শুরু হয়ে গেছে, সময় কর। সে রাতেই রিয়াদ নিখোঁজ। লোকেরা বলে সে নাকি শেষবার দেখা গিয়েছে এক পুরো কবরস্থানের ভিতরে 173 নম্বর কবরের পাশে দাঁড়িয়ে হাসছিল, একেবারে রবিনের মতো। আর আজও কবরস্থানের পাশে দিয়ে কেউ হাঁটলে রাত 2টার সময় ফোনে একটা মেসেজ আসে, ভাই আমি ঠিক আছি, শুধু এবার তোর পালা।